হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। উৎসব বনাই লাস্টায় তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা সবাই খুব খুব ভালো আছি। তবে এতদিন ভালো ছিলাম না, আজ থেকে হয়তো ভালো থাকবো। তো এতদিন কেন ভালো ছিলাম না? ছিলাম যে আমাদের ওষুধ ছিল, তো সেই ওষুধ অনেক দিন হলো। তো আজকের ঘাট কারণ হচ্ছে একজন মারা গেছিলো, যা ঘুরতে যেত যা আর কি। তো সেটা মারা যাওয়ার পরে একদিন পরে আবার অসুস্থ হয়েছিল, তাই জন্য আর কি অসুস্থটা কাটেনি আজকের আমাদের ঘাট। তো দেখো কাচাকুচি করার জন্য এখানে সব গাড়ি করে রেখেছি, আর এদিকে দেখো রান্না করছি তোমাদের দাদার মতো, অল্প করে রান্না করছি কারণ আজকের ঘাট। তো অসুস্থ কাটার পরে আবার সব রান্না করতে হবে পরিষ্কার পরিষ্কার করে। তো শুধু ঝিঙে আলু দিয়ে আর একটা মাছ দিয়ে রান্না করব, যেহেতু দশা হয়ে গেছে। তো দশার পরে আর কি মানে পেঁয়াজ রসুন খাচ্ছি না, কিন্তু মাছটা আর কি এনেছে তোমার দাদা, কালকে রাত্রেবেলা নিয়ে এসছে, আর পারছে না আর কি। যেহেতু 12 দিন কাটার পরে একদিন না কাটতে কাটতে আবার অসুস্থ পড়েছে, তো লোক কত বাঁচতে পারে। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। তো সর্বজল ডুবাচ্ছি, জামা কাপড়গুলো কাঁথাকানিগুলো আজকে সবই কাচতে হবে, কালকে শ্রাদ্ধ আবার। আর ঘাটে পর থেকে কাচাকুচি যেত, অল্প অল্প করে কাচাকুচি করছিলাম, বেশি কাচতে লাগবে না, যদি ওই 1 বালতি আর এই কাঁথা কাটা কাচলে আর কি হয়ে যায়। তো এগুলো আর কি সার্ফ জল ডুবিয়ে রাখলাম, রেখে দিয়ে ওগুলো আর কি পরে চেপে দেবো। তো যেগুলো ডুবিয়েছিলাম সেগুলো আর কি কেচে নিয়েছি, আর বাসন কুসন সব মানে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো জামা কাপড়গুলো এখন মেলতে যায়নি, যাবো একটু পরে। রান্নাটা বসিয়েছি, রান্নাটা করে নিয়ে তারপর যাবার। ওখানে সবজি কেটে দেখো খোসাগুলো এখনও ফেলা হয়নি, আর কত বেলা হয়ে গেছে। উৎসব ও দাদুর সাথে গল্প করছে, বলছে কখন যে হবে, খিদে পেয়ে গেছে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমাদের ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব, কুমড়োর ডাঁটা আর কি, আর বাঁধাকপি আলু দিয়ে মাছের মাথাটাতে দিয়ে চচ্চড়ি করব। আচ্ছা, তোমার দাদাও চলে এসছে। রান্না করাটা বেকার হয়ে গেছে সকালবেলা ওর জন্য। যদি আমি একেবারে দুপুরবেলা করতাম তাহলে কত ভালো হতো। তো দেখো আমি স্নান টান করেছি, মাথাটাতে বসেছি আজকের, আর সকলের খাওয়া হয়ে গেছে, আমি একা খেতে বসেছি। মানে ওদের দেওয়া দাওয়া করার পরে আমি খেতে বসেছি আর কি। তো সবার শেষে বসেছি, আর ও দাঁড়িয়ে বক বক করছে। এত গরম পড়েছে বলার মতো না। শর্ট ভিডিও করছিলাম কটা, তাই একটু সাজুগুজু করেছি। তো খাওয়া দাওয়া করার শেষে জামা কাপড়গুলো মেলে দিলাম, আর যা রোদ পড়েছে এক্ষুনি শুকিয়ে যাবে, যদিও এখন বাজে 2:45 মতো। তো সন্ধ্যাবেলার দোকানে গেছিলাম, যে জামা কাপড়গুলো সেগুলো তুলে রেখে দিয়ে কাজটা সেরে দোকানে গেছিলাম। দোকান থেকে এসে আবার দেখুন ধান সিদ্ধ বসিয়েছি, কারণ মরা চুচো করে আর চুচু করে আর কি ধান কটা সেদ্ধ করা হয়নি। আর এদিকে প্রচণ্ড গরম পড়ছে, ঠিক আছে। তো আমাদের এখানে প্রচুর গরম পড়ছে, তো ওই জন্য আর কি রাত্রে দেখলাম যাতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, একটু রাত থেকে হবে। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে শ্রাদ্ধের দিনের ভিডিও, কারণ হচ্ছে কি ঘাটের দিনের ভিডিওটা আমি শেষ করতে পারিনি। তো আজকের শ্রাদ্ধ সকালবেলা দেখো স্নান টান সেরে পুজো দিতে চলে এসেছি। মা আর কি সকালবেলা করে পুজো আসতে দেয়, তো মাকে বললাম যে মা আমি আজকে পুজো দিই, আজকে আবার বৃহস্পতিবার। তো ওই জন্য আর কি সকালবেলা স্নান টান সেরে নিয়ে পুজো দিতে চলে এসেছি, আর ঠাকুরের গান করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর নেই, 12টা বেজে গেছে। তো যাই হোক, আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো আজকের বললাম না অসুস্থ কেটে গেছে, আবার আজকের বৃহস্পতিবার, তাই জন্য সকাল সকাল স্নান টান সেরে চলে এসেছি, ঠাকুরকে পুজো দিয়েছি। আজকে অনেক দিন পুজো দেওয়া হয়নি, তার জন্য আজকের সকাল সকাল স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। তো চলো কেমনভাবে পুজো দিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর সত্যি কথা বলতে কী বলো তো, অনেকদিন পরে পুজো আসতে না, মনটা এত ভালো লাগছে কি বলবো। সকাল সকাল স্নান টান সেরে সিঁদুর টুদুর পরেছি, তখনও ভালো লাগছে যে কতদিন পরে সিঁদুর পরলাম। পুজো দিতে গেছে সেখানেও তাই মনে হচ্ছে যে কতদিন পরে আমার ঠাকুরকে সেবা দিলাম। আর সত্যি কথা বলতে কী বলো তো, আমি না পুজো আসতে তেমন দিতে পারি না, মা দেয়, কারণ আমি দোকানে চলে যাই সকালবেলা করে। আমার দোকানে যাওয়ার আগে যদিও মার পুজো আসতে হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে কি ত্রিদশার দিন, এখানে
পুজোতে এসেছি সব জায়েরা মিলে। এখানে দেখো আমার মানে ঘুরতে হয়তো জায়েদের সাথে সবাই মিলে এসেছি আর কি, একসাথে বসেছি আবার। তো দেখো খুব আনন্দ করছে, কিন্তু গরম যা পড়েছে কী আর আনন্দ করব। আর শ্রাদ্ধ বাড়ি মানে সবার প্রথমে কিন্তু শুক্তোটা পড়বে, এটাই কিন্তু মাস্ট। আর যা গরম পড়ছে দেখতে পাচ্ছ, বাচ্চারা সব জল খেতেই ব্যস্ত। আর ভাতের উপর দেখো কেমন একটা স্টাইল দিয়ে লঙ্কা নিয়েছি, কিন্তু খাচ্ছি না গরমের জন্য। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আজকে আমাদের টাটা, সবাই ভালো থেকো।